আমাদের দেশের আইনকে আমাদের সম্মান দিতেই হবে। আমরা দিচ্ছি এবং দিয়ে যাব। পার্সোনাল লর একটা আইন আছে। আমরা পার্সোনাল লয়ের কোনো আঘাত আসছে কিনা আমরা দেখব। আমরা একদিকে আমাদের ইসলামিক পার্সোনাল ল বোর্ডের একটা আইন আছে, আর একটা দেশের আইন। আমরা দুটো আইনকে দুটো হাতে রাখব। এক হাতে ইসলামিক আইন থাকবে, আর একটা দেশের আইন থাকবে। আমরা দেশের আইন মানতে গিয়ে ইসলামিক আইনে কোনো আঘাত আসছে কিনা আমরা দেখব। যদি ইসলামিক আইনে আঘাত আসে তাহলে আমরা এটা নিয়ে ভাবব। 3 তালাক বিষয় আছে এবং মহিলাদের যে জমি জায়গার বিষয় আছে, সব বিষয় আছে। আমরা অবশ্যই আমরা ইসলামিক আইন আগে আমরা দেখব, তার সাথে আমাদের দেশের আইন দেখব। দেশের আইন মানতে গিয়ে ইসলামিক আইনে আঘাত আসবে, শরিয়তি আইনে আঘাত আসবে, সেটা আমাদের ভাবতে হবে। এবং এই একই দেশ একই আইন, এতে আদিবাসীদেরও বিরাট অসুবিধা হয় বলে আমি মনে করি। আদিবাসী ভাই বোনেদের তাদেরও অসুবিধা হবে বলে মনে করি। একই দেশ একই আইন যদি হয়, তা আমাদের দেশেতেও একই দেশ একই আইন দেখছি না। এইবারে কুরবানির সময় আমাদের গরু কুরবানিটা বন্ধ হয়ে গেল, কিন্তু এই ভারতবর্ষে অন্য রাজ্যে গরু কুরবানি চলছে। একই দেশে আইন কী করে হলো? একটা রাজ্যে মদ পুরো বন্ধ করে দিয়েছে, ব্যান করে দিয়েছে, আবার অন্য রাজ্যে মদ বিক্রি হচ্ছে। একই দেশ একই আইন কী করে হলো? এগুলো আমাদের ভাবতে হবে। আমরা ভারতবাসী, আমি একটা ভারতের নাগরিক। প্রত্যেকটা ভারতবাসীকে ভারতের আইনকে সম্মান দিতে হবে। কিন্তু প্রত্যেকটা যেমন একই দেশের একই আইন যখন পাস করছে, তা আইন পাস করার আগে ভাবতে হবে প্রত্যেকটা ধর্মের, খ্রিস্টানদের একটা নিয়ম আছে, শিখদের একটা নিয়ম আছে, মুসলমানদের একটা নিয়ম আছে, আদিবাসীদের একটা নিয়ম আছে। সে তাদের ধর্মের কোনো জায়গায় আঘাত আসছে কিনা, যদি না আসে নিশ্চয়ই আমরা মানব। আমরা ভাববো যদি ইসলামিক আইনে, অন্য অন্য ধর্মের আইনে, যেমন খ্রিস্টানদের তাদের ধর্মের আইনে, শিখ যারা আছে তাদের ধর্মের আইনে যদি কোনো আঘাত আসে, নিশ্চয়ই তারাও ভাববে, আমরাও ভাববো। আমরা দেশের আইনকে অসম্মান করব না, কিন্তু দেশের আইন এমনভাবে তৈরি না করা হয় ইসলামিক আইনের উপর আঘাত করে দেশের আইন তৈরি হবে, এটা করাটা ঠিক হবে বলে আমার মনে হচ্ছে না।